হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাবো আজকে যা যা ফ্রুটস ব্যবহার করছি সব কিছুই মোটামুটি ভিটামিন সিতে পরিপূর্ণ। এখানে অরেঞ্জ, বিটরুট, গাজর, লেবু আর আদা ব্যবহার করব। সব কিছু ধুয়ে কেটে রেডি করে নিচ্ছি জুস বানাবার জন্য। আর এখানে আমি আরও 2টা অরেঞ্জ অ্যাড করেছি। অস্ট্রেলিয়াতে যেহেতু ঠান্ডা বেশি, তাই ঠান্ডা, কাশি, সর্দি কিন্তু লেগেই থাকে। তো এই সময়ে, এই উইন্টার সিজনে বিশেষ করে এই ড্রিঙ্কসটা খুবই কার্যকরী। তো আমি একটু বিটরুট ব্যবহার করব। এখানে অর্ধেকেরও কম পরিমাণে নিয়েছি। পরিমাণটা আসলে দেখে আন্দাজ করে ব্যবহার করতে হবে। আদা টুকরা করে দিয়ে দিলাম, আর 2টো লেবুও খোসা ছাড়িয়ে 4 টুকরা করে পুরোটাই দিয়ে দিয়েছি। লেবু আর অরেঞ্জটা আমি বেশি ব্যবহার করেছি, যেহেতু ভিটামিন সি খাওয়া দরকার প্রচুর পরিমাণে। এখন একটা জুসারের মধ্যে দিয়ে সুন্দর করে জুসটা বের করে নিব। আর এই জুসের মধ্যে চাইলে এখানে বিট লবণ বা একটু মধু অ্যাড করে এর স্বাদটাকে আরও বাড়িয়ে নেওয়া যায়, যার যেমন ইচ্ছা। আর যদি অরেঞ্জ মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আর কিছুই অ্যাড করার প্রয়োজন হয় না। টেস্টটা এমনিতেই বেশ ভালো লাগে, টক মিষ্টি। এই তো একে একে সবগুলো ফ্রুটস দিয়ে জুসটা বের করে নিচ্ছি। আর এই জুসটা ফ্রেশ করে খেতেই কিন্তু বেশি মজা। দিনেরটা দিনে করে খেলে বেশি মজা, তবে চাইলে একটু বেশি করে বানিয়ে 2 দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যায়। বিটরুটের জন্য রংটা এত সুন্দর হয়েছে। এই তো জুস রেডি। এখন আমি এমনিতেই খাবো, আর আমার ছেলের জন্য একটু মধু অ্যাড করে তারপরে ওকে দিব। আর এই যে এগুলো দিয়ে জৈব সার বানাবো গাছে ব্যবহার করার জন্য। আর আমার গলা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ঠান্ডা এখনও পুরোপুরি সারেনি। তো ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য এই ড্রিঙ্কসটা করে খেতে পারেন। যেমন স্বাস্থ্যকর তেমনই মজা।